সুম্মা নাহা আনিস সাদলি ফিস সালাত। ইবনে মাজাহ 643 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, হে পৃথিবীবাসী, সালাতে যখন দাঁড়াবে তখন তোমরা তোমাদের মুখটা খোলা রাখবে। এই আদেশটার আল্লাহ নবী প্রায় ১৫০০ বছর আগে তিনি বলে গেছেন। সুম্মা নাহা আনিস সাদলি ফিস সালাত, সালাতের মধ্যে মুখ ঢাকা যাবে না কোনো কাপড় দিয়ে, সালাতের মধ্যে মুখ ঢাকা যাবে না, এই আদেশ আল্লাহর নবীর। মানুষ এটাকে মানে না প্রত্যাখ্যান করেছে কয়দিন আগে? কথা বলছেন না কেন? মানুষ কি মানে না প্রত্যাখ্যান করেছে? ধর্ম এভাবে ব্যবহার করা হচ্ছে নিজের মতো করে। শুনুন, আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে ধর্ম চলবে না, ধর্মের পদ্ধতি অনুযায়ী আপনার বিদ্যা বুদ্ধিকে চালাতে হবে। পারবেন তো? মুখ ঢেকে সালাত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। মুখ ঢেকে সালাত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। আনইউগাসসালা, এরপরে আল্লাহ নবী তিনি বলেছেন ফিস সালাতি আনইউগাত্তিয়া ফিহি রাজুল, তিনি বলেছেন সালাতের মধ্যে কাপড় ঝুলিয়ে আদায় করা যাবে না, কাপড় ঝুলিয়ে সালাত আদায় করা যাবে না। ভদ্রলোক এসছে, ওযু করে এসেই বলছে আল্লাহু আকবার, টাকনুর নিচে তার জুব্বা, টাকনুর নিচে তার পাজামা রয়েছে, ওর সালাতই হবে না। ও ধর্মের বিরুদ্ধে গিয়েছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে, ওর হৃদয়ে ওর কলম ধরেছে। ও আল্লাহু আকবার বলেছে, দেখতে হবে টাকনুর নিচে জুব্বা আছে না নাই, পাজামা আছে না নাই। যদি পাজামা টাকনুর নিচে থাকে তাহলে তার সালাত বাতিল হবে। সালাতের মধ্যে মুখ ঢাকলে তার সালাত বাতিল হবে। আল্লাহ নবী তিনি বলেছেন অন্যত্র বুখারীর বর্ণনায় ৭২88 বুখারীর বর্ণনায় আল্লাহ নবী বলেছেন ইন্না নাহাইতুকুম আন শাইইন ফাকিতানিবুহু। পৃথিবীবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যা নিষেধ করেছেন ফাকিতানিবুহু, তা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ নবী নিষেধ করেছেন মুখ দেখে সালাত হবে না, যা থেকে দূরে থাকতেই হবে বাধ্য। কোনো সুযোগ নেই, কোনো স্কোপ নেই, কিছু দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী বলেছেন ফাইজা নাহাইতুকুমা আন শাইইন ফাজতানিবুহু, আল্লাহ নবী যা নিষেধ করবেন জাতিকে ফাজতানিবুহু, তা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। এরপর আল্লাহ নবী তিনি বলেছেন, হে জাতি শোনো, ওয়ালা তাত্তাবিউ মিন, এ জাতি শোনো, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, ওয়াইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, জাতি শোনো, আল্লাহ নবী যা আদেশ করবে পৃথিবীবাসীকে তা মানতেই হবে। আল্লাহ নবী যা আদেশ করবে পৃথিবীবাসীকে তা মানতেই হবে, এটা আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী তো নিষেধ করেছেন মুখ ঢাকা যাবে না, তাই ঢাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ নবী বলেছেন ইন্নাজাহাতু করা যাবে না, তাই করা যাবে না, নাওয়াইতুন করা যাবে না, তাই যাবে না, সম্মিলিত মুনাজাত করা যাবে না, তাই যাবে না। এটা নবী নিষেধ করেছেন। নবী যা করেনি তা যদি কেউ করে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আল্লাহ নবী যা করেনি তা যদি পৃথিবীবাসী করে তাহলে তা বাতিল হবে, তাহলে তা বাতিল হবে, তাহলে তা বাতিল হবে। বিচার মাঠে তার আসামি, ঘাট তারামের জায়গা পায় না। ধর্ম নিজের বুদ্ধি দিয়ে চালাচ্ছে বোকা মানুষ। কোরআন থেকে ধর্ম চলবে, বিশ্বনবীর আদর্শ দিয়ে তোমাকে চলতে হবে। তুমি বোঝো না কেন? সব বোঝো, এটা বোঝো না কেন রে বেটা? কোরআন এবং হাদিস ভিত্তিক তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো। এটা সূরা আল আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেনি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। পৃথিবীবাসী কোন বিষয়ের কথা শুনবা না, কোন বড় হুজুরের কথা শুনবা না, কোন বক্তার কথা শুনবা না, যতক্ষণ পর্যন্ত তার বক্তব্য, তার ভাষণ কোরআনের সাথে না মানে। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, তার মানে রবের পক্ষ থেকে সে কোরআন বোঝানোর জন্য দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই মানতে হবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির ইবাদত যদি কেউ করে, আউলিয়া অন্য কোন ব্যক্তি, বন্ধু, তার যদি ইবাদত করে তাহলে তা বাতিল হবে, তাহলে তা বাতিল হবে। সূরা আল আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেনি, এরপর তোমাদের কানে যায়নি।